হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 4th সেমিস্টার মডেল কোশ্চেন পেপার 10 কমপ্লিট করেছি। যারা আগের ভিডিও দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 11 গ্রুপ এটা কমপ্লিট করব। তাহলে গ্রুপ এ একের 1 নম্বরটা দেখো কি বলছে। মড অফ এ ইকুয়াল টু 2 এবং মড অফ বি 7 হলে এ ক্রস বি আমাকে বলেছে। এ ক্রস বি একটা ভেক্টর দিয়েছে কত 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ। তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে হবে। তাহলে নির্ণয় কোণ সমান আমরা ধরে নিব নির্ণয় কোণ সমান থিটা। ধরি এটা ধরলাম, ধরি নির্ণয় কোণ বা মধ্যবর্তী কোণ সমান থিটা। তাহলে আমরা জানি মড অফ এ ক্রস বি, সরি এ ক্রস বি সমান কি হয়ে যায়? এ ক্রস বি হয়ে যায় মড অফ এ ইন্টু মড অফ বি সাইন থিটা। মড অফ এ ক্রস বি এটা হয়ে যায় মড অফ এ ইন্টু মড অফ বি সাইন থিটা। তাহলে মড অফ এ ক্রস বি, তাহলে এ ক্রস বি এর মড কী হয়ে যাবে? √ 3 স্কোয়ার 9 প্লাস 2 স্কোয়ার 4 প্লাস 6 স্কোয়ার 36 ইকুয়াল টু মডে তো আমাদের কোশ্চেনে দিয়েছে 2 × 7 সাইন থিটা। তাহলে এখান থেকে কত পাবো? √9 প্লাস 4 36 4 40 9 49 মানে 7 ইকুয়াল টু 2 × 7 × সাইন থিটা। তাহলে এই 7 7 কাটলো, তাহলে এখান থেকে সাইন থিটা সমান কত পেয়ে যাবো? সাইন থিটা সমান পেয়ে যাবো হাফ। তাহলে থিটা সমান কত পেয়ে যাবে? থিটা সমান হয়ে যাবে সাইন হাফ মানে π/6 না π/3, 60 ডিগ্রিতে হাফ হয় না, তাহলে π/3 হয়ে যাবে এখানে অ্যান্সারটা, না π/6 হবে। সাইন 30 ডিগ্রিতে হাফ হয়, তাহলে 30 ডিগ্রি মানে π/6, তাহলে থিটার ভ্যালু π/6 হয়ে গেল। এবার আমরা অথবাটা করবো। দেখো অথবাটা বলেছে একের অথবা, এগুলো কিন্তু তোমরা নিজে নিজে পারার কথা। ভিডিওটা যদি নিজে পারো তাহলে ভিডিওটা পজ করে দেখবে, নিজে নিজে না করলে কিন্তু পরীক্ষা হলে কী করে করবে। তাহলে কই বলেছে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর হলে ল্যামডা এর মান নির্ণয় করো যাতে a প্লাস বি এবং m - ভেক্টর দুটি পরস্পর লম্ব। তাহলে আমাদের কোন কোন ভেক্টর লম্ব বলেছে? a প্লাস বি আর বলেছে a - বি। তাহলে লম্ব মানে কি? লম্ব মানে আমি বললাম কত ডিগ্রি কোণ করবে? 90 ডিগ্রি কোণ করবে। তাহলে cos থিটা cos 90 মানে 0 হয়ে যাবে, মানে তাদের ডট প্রোডাক্টটা 0 হয়ে যাবে, এদের ডট প্রোডাক্টটা 0 হয়ে যাবে লম্ব মানে। প্রশ্নানুসারে লিখে নেবে, প্রশ্নানুসারে এদের ডট প্রোডাক্টটা 0। তাহলে এ ডট এ মানে কি লিখতে পারবো? মড এ স্কোয়ার, তাহলে এ ডট বি, সরি আমরা এখানে লিখবো এ ডট এ প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটাকে লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মড অফ এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে ডাইরেক্ট লিখতে পারবো মড অফ এ স্কোয়ার মাইনাস মড অফ বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে মড অফ এ স্কোয়ার মানে মড অফ এ মানে কত? মড অফ এ মানে হচ্ছে এখানে মড অফ এটা এ ভেক্টরটা দিয়েছে 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 9k ক্যাপ। তাহলে এটা হয়ে যাবে √ 3 স্কোয়ার 9 প্লাস 1 স্কোয়ার 1 প্লাস 9 স্কোয়ার 81। তাহলে 81 আর 9 কত হয়? 81 আর 9 100 101। তাহলে এটা হয়ে যাবে √ 81 আর 9 90 91 √ 91 এটা পেলাম। তাহলে মড অফ এটা পেলাম। আর মড অফ বি কত বলেছে? মড অফ বি বলে বি ভেক্টরটা i ল্যামডা 3, তাহলে এটা হয়ে যাবে i স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 9, তাহলে এটা হয়ে যাবে ল্যামডা স্কোয়ার প্লাস 10। তাহলে এদের আবার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে 91 মাইনাস এটা হয়ে যাবে ল্যামডা স্কোয়ার প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 91 মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 91 মাইনাস 10 81 ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার। তাহলে ল্যামডার ভ্যালু কত পেয়ে যাবো? 9 প্লাস মাইনাস 9 দুটো পাবো, ল্যামডা ইকুয়াল টু প্লাস মাইনাস 9, কারণ স্কোয়ার আছে তাই দুটো ভ্যালু পাবো। তাহলে ল্যামডার ভ্যালুটা আমরা প্লাস মাইনাস 9 ল্যামডার ভ্যালুটাই নির্ণয় করতে বলেছিল। এবার একের দুয়েরটা দেখবো চলো। একের দুয়েরটা বলেছে একটি সরলরেখা x অক্ষ y অক্ষ z অক্ষ ধনাত্মক দিকের সঙ্গে আলফা বিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এখানে লিখে নিব, আমরা জানি আলফা বিটা কোণ মানে l স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার সমান 1। তাহলে এলটা কি? এলটা হয়ে যায় কস আলফা, এলটা কি হয়ে যায়? কস আলফা, এমটা কি হয়ে যায়? কস বিটা, আর এনটা কি হয়ে যায়? কস গামা। তাহলে আমরা কি জানি? এখানে এল এর জায়গায় এখানে কি লিখতে পারবো? কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা সমান কি হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে এটা সমান 1 লিখতে পারবো। এবার উভয় পক্ষকে আমরা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখান থেকে কী পেয়ে যাবো? 2 কস স্কোয়ার আলফা প্লাস 2 কস স্কোয়ার বিটা প্লাস 2 কস স্কোয়ার গামা ইকুয়াল টু 2। উভয় পক্ষকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে 2 কস স্কোয়ার গামা আলফা সমান কি লিখতে পারবো? 1 প্লাস কস 2 আলফা, ত্রিকোণমিতিক ফর্মুলা 1 প্লাস কস 2 বিটা, এখান থেকে পেয়ে যাবো 1 প্লাস কস 2 গামা ইকুয়াল টু -2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো? কস 2 আলফা প্লাস কস
টু বেটা প্লাস কস টু গামা, এখানে 1 2 3, তাহলে তিনটে এক আছে মানে 3 3 মাইনাস 2 মানে 1 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। দেখো 3-4 লাইনের অঙ্ক। এবার বলেছে সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে ল্যামডার মান নির্ণয় করো। তাহলে পরস্পর লম্ব হলে লম্ব যে শর্ত জানে সেটা করে তোমরা ইজিলি পারবে। এটা আমি করাচ্ছি না, আমরা 2 এর 1-এরটা চলে যাচ্ছি। দেখো 2 এর 1 কি বলছে, ইন্টিগ্রেশন ওভার 0 টু a dx বাই 1 প্লাস 9x স্কোয়ার, এটা সমান π/12 যদি হয় তাহলে a এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে লিখি dx বাই, এখানে 9 কমন নিব, তাহলে x স্কোয়ার প্লাস 1/9 পাবো ইকুয়াল টু π/12। তাহলে এখান থেকে 1/9 বাইরে, ইন্টিগ্রেশন ওভার 0 টু a dx বাই x স্কোয়ার, আর 1/9কে আমরা 1/3 তার স্কোয়ার লিখতে পারবো ইকুয়াল টু π/12 তো আছেই। তাহলে এখান থেকে 1/9 ইন্টু, এবার dx বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার ফর্মুলা কী হয়ে যায় 1/a tan ইনভার্স x বাই a। তাহলে a কত, a এখানে 3, 1/3, তাহলে 1/a, a মানে 1/3 ইন্টু tan ইনভার্স 1/a, tan ইনভার্স x বাই a মানে 1/3 ইন্টু এটা 0 থেকে a ইকুয়াল টু π/12। তাহলে এটা উপরে গেলে এটা কত হয়ে যাবে 3/9 ইন্টু tan ইনভার্স a, tan ইনভার্স এটা হয়ে যাবে 3x ইন্টু, এটা উপরে গেলে 3x হয়ে যাবে 0 টু a ইকুয়াল টু π/12। তাহলে এখানে জায়গা নেই, তাই আমরা এখানে এলাম। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, 3/9 মানে কত, 3 কাটলো 3, আর এখান থেকে কাটবে 3 4 12, তাহলে π/4। তাহলে এখান থেকে যদি tan ইনভার্স 3a পাবো, এটা tan ইনভার্স 3a, আর লোয়ার লিমিটে tan ইনভার্স 0 মানে 0, তাহলে 0টা লিখছি না, ইকুয়াল টু এটা পেয়ে যাবো π/4 কাটাকুটি করে। তাহলে এখান থেকে 3a সমান tan ইনভার্সটা ওইদিকে গেলে কী হয়ে যাবে tan π/4, তাহলে 3a সমান পেয়ে গেলাম 1, tan π/4 মানে 1, তাহলে a সমান 1/3। তাহলে a এর ভ্যালুটা বার করতে দিয়েছিল, তাহলে a সমান আমরা পেয়ে গেলাম 1/3। এবার 2 এর 1-এর অথবাটা করবো। চলো, এবার 2 এর 1-এর অথবাটা কি বলছে, ইন্টিগ্রেশন মাইনাস a টু a dx বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার, এটা সমান কত। তাহলে এটা ফর্মুলা 1/a tan ইনভার্স a, যেরকম আগের মতোই। তাহলে এটা 1/a, এটা ফর্মুলা কি হয়ে যাবে 1/a tan ইনভার্স x বাই a, আর মাইনাস a থেকে a তে হবে ইন্টিগ্রেশনটা। তাহলে 1/a ইন্টিগ্রেশন আবার tan ইনভার্স, আপার লিমিট বসালে a বাই a মাইনাস লোয়ার লিমিট বসালে a বাই মাইনাস a, এটা পেলাম। তাহলে এখান থেকে কি পেয়ে যাবে, a বাই tan ইনভার্স 1, tan ইনভার্স 1 মাইনাস মাইনাস, এটা tan এর ক্ষেত্রে মাইনাসটা বাইরে চলে আসে, তাহলে এটা হয়ে যাবে tan ইনভার্স 1। তাহলে tan ইনভার্স 1 মানে কি জানি, tan ইনভার্স 1 মানে হয়ে যাবে π/4, এখানে tan ইনভার্স 1 মানে π/4। তাহলে এখান থেকে কি পেয়ে যাবে 1/a ইন্টু 2π/4, তাহলে পাই কাটলো, তাহলে এখান থেকে 2 কাটলো, 2 দিয়ে 2 দুগুনি 4, তাহলে এটা হচ্ছে π/2a। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে এই ইন্টিগ্রেশনটা π/2a পেলাম। এবার বলেছে x স্কোয়ার ইকুয়াল টু 12 এবং এর নাভি লম্ব দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। 2 এর 2-এরটা আমাদেরকে বলেছে x স্কোয়ার ইকুয়াল টু 12 হয়। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, x স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 3 ইন্টু y। তাহলে a এর ভ্যালু কত 3, তাহলে নাভি লম্ব বলেছে, এটা সমীকরণটা কেমন হয়ে যাবে, সমীকরণটা হয়ে যাবে x স্কোয়ার, মানে এক্সটা পজিটিভ নেগেটিভ নিলে ওয়াইটা সবসময় পজিটিভ থাকবে, তার মানে এইভাবে যাবে সমীকরণটা। আর এখানে নাভিটা এটা 0,3, তাহলে এই নাভি লম্বের নাভিতে কী হয়ে যায়, নাভি হয়ে যায় 0,3, তাহলে নাভির ওপর যে লম্বটা টানা হয় সেটা বলা হয় নাভি লম্ব। তাহলে এই যে এই পার্টটা পাচ্ছি, এই দুটো পার্ট আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার মানে এই পার্টটা ক্ষেত্রফল নির্ণয় করে এই থেকে 2 দিয়ে গুণ করলে নির্ণয় ক্ষেত্রফলটা আমাদের হয়ে যাবে। তাহলে আমরা কীভাবে বের করব, অতএব নির্ণয় ক্ষেত্রফল কী হয়ে যাবে 2 ইন্টু ইন্টিগ্রেশন আবার 0 থেকে 3, মানে এটা এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা 3, 0 থেকে 3 ভ্যারি করছে, তাহলে 0 থেকে 3 ওয়াইটা ভ্যারি করছে, তাহলে x এর ভ্যালু বসাবো। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে, এখান থেকে x এর ভ্যালু কত হয়ে যাবে, x ইকুয়াল টু √12 y হয়ে যাবে, মানে √12 ইন্টু √y। তাহলে √y-কে আমরা আবার √12 ইন্টু y টু দি পাওয়ার হাফ লিখতে পারবো। তাহলে x এর ভ্যালু হয়ে যাবে √12 ইন্টু y টু দি পাওয়ার হাফ dy। তাহলে এটা হয়ে যাবে 2√12 বাইরে বেরিয়ে এলো। √12কে আবার আমরা লিখতে পারবো কত, √12কে লিখতে পারবো রুট আবার 3 4 12, তাহলে 4 মানে 2 √3, তাহলে এটাকে লিখতে পারবো 2 ইন্টু 2 √3। তাহলে ইন্টিগ্রেশন 0 টু 3 y টু দি পাওয়ার হাফের ইন্টিগ্রেশন কী হয়ে যাবে, y টু দি পাওয়ার হাফ প্লাস 1 মানে 3/2 বাই 3/2, এটা হয়ে যাবে। ইন্টিগ্রেশনটা একবারই করে নিলাম আমরা 0 থেকে 3। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 4√3, আর এটা হয়ে যাবে 2/3, এটা 3/2 উল্টে গেলে 2/3, আর এটা y টু দি পাওয়ার 3/2 মানে 3 টু দি পাওয়ার 3/2 মাইনাস 0। তাহলে এখান থেকে 3, এখান থেকে এটা কত হয়ে যাবে 4 ইন্টু 4 দুগুনি কত হয়ে যাবে, 4 দুগুনি 8
8 ইন্টু 3^½ ইন্টু এটা পেয়ে গেলাম 3^3 আর নিচে হয়ে যাবে 3। তাহলে এখান থেকে 8 ইন্টু 3^½ প্লাস 3/2, তাহলে হাফ প্লাস 3/2 করলে কত হবে 4/2 মানে হয়ে যাবে 2। তাহলে এটা হয়ে যাবে 2। তাহলে এখানে হয়ে যাবে 8 ইন্টু 3^2/3, তাহলে একটা কাটলো 3 8 24, তাহলে এটা হয়ে যাবে 24 বর্গ একক। তাহলে ক্ষেত্রফলটা কত পেলাম 24 বর্গ একক পেয়ে গেলাম। তো এটা হয়ে গেল। এবার একটা বৃত্ত আছে y = x, তা অথবাটা দেখো, ছবিটা এঁকে দিই, নিজেরা করবে। অথবাটা কি বলেছে, 2 এর অথবাটা বলেছে একটা বৃত্তটা কেমন, x² = y² = 32, মানে 32 মানে হয়ে যাবে √32 তার স্কোয়ার, √32 16 দুগুনি 32, 4 4 16, তাহলে এটা হয়ে যাবে 4√2। তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে 4√2, এই ভ্যালুটা হয়ে যাবে 4√2, 4√2,0 4√0 মাইনাস 4√2,0। তাহলে এই সমীকরণ। আর আরেকটা সমীকরণ বলেছে কত, y = x সরলরেখা, y = x সরলরেখা x অ্যাক্সিসের উপর, তাহলে এই ক্ষেত্রফলটা বের করবে। তাহলে এই ক্ষেত্রফলটা বের করলে এই পয়েন্টটা বের করবে, তাহলে এই পয়েন্টটা বের করে তোমরা এই ক্ষেত্রফলটা বের করে নেবে ইজি। এবার আমরা 2 এর 3 এর যে অবকল সমীকরণ আছে সেটা বের করবো। চলো দেখো, 2 এর 3 এরটা বলেছে এত অবকল সমীকরণের সমাধান xy = e⁻x phi x + c হলে phi x অপেক্ষকটা নির্ণয় করো। তাহলে আমাদের এখানে বলেছে x dy/dx প্লাস কত বলেছে y = x e⁻x, তাহলে এটা বের করতে হবে। তাহলে এটাকে যদি x দিয়ে ডিভাইড করি, তাহলে dy/dx প্লাস y/x = x কাটলে e⁻x। তাহলে এক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমরা if দিয়ে সংক্ষেপে লিখছি, কিন্তু এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লিখে নেবে তোমরা 1/x, এটা dx হয়ে যাবে। তাহলে এখানে p কত, p হচ্ছে 1/x, তাহলে এটা হয়ে যাবে log x, তাহলে log x মানে x হয়ে যাবে। তাহলে আমরা নির্ণয় সমাধানটা কি হয়ে যাবে, সমাধানটা কি হয়ে যাবে, x ইন্টু ওয়াই প্লাস ইন্টিগ্রেশন ওভার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত x ইন্টু আর মানে e⁻x dx প্লাস c। তাহলে এটা হয়ে যাবে xy = এটার ইন্টিগ্রেশন করলে e⁻x স্থির, e⁻x এর ইন্টিগ্রেশন e⁻x মাইনাস এটা হয়ে যাবে e⁻x dx, কেন x এর ডেরিভেটিভ 1 আর e⁻x এর ইন্টিগ্রেশন e⁻x আবার ইন্টিগ্রেশন dx প্লাস c। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবে xy x e⁻x মাইনাস e⁻x প্লাস c। তাহলে এখান থেকে পেয়ে যাবে xy e⁻x যদি কমন নিই, তাহলে x - 1 প্লাস c। তাহলে আমাদেরকে phi of x বের করতে দিয়েছিল, তাহলে phi of x হচ্ছে, তাহলে অতএব phi of x = x - 1, তাহলে এটাই আমাদের উত্তর হয়ে গেল। এবার 2 এর 3 এর অথবাটা দেখবো। দেখো অথবাটা কি বলেছে, অথবাটা বলেছে dy/dx = e⁻y - x প্লাস 1। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো dy/dx - 1 = e⁻y - x। এবার আমরা ধরে নিব, y - x = t ধরবো। তাহলে dy/dx - 1 কি পেয়ে যাবো, dt/dx। তাহলে এই ভ্যালুটা আমরা বসাবো। তাহলে dy/dx - 1 কি পেয়েছি, dt/dx। তাহলে dt/dxটা বসালাম ইন্টু e⁻y - x কে কি ধরেছি, t। তাহলে এখান থেকে কি পেয়ে যাবে, dt/e⁻t = dx। তাহলে e⁻t উপরে গেলে e⁻−t dt dx হয়ে যায়। তাহলে e⁻−t, এবার উভয় পক্ষে ইন্টিগ্রেশন লাগাবো। তাহলে ইন্টিগ্রেশন লাগালে e⁻−t = x প্লাস c। এবার t যদি এটা হয়, তাহলে -t কত হয়ে যাবে, x - y হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে এটা হয়ে যাবে -e⁻x - y = x প্লাস c। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল। এটাকে মাইনাস প্লাস কমন নিয়ে এদিক ওদিক করতে পারো, যাই হোক করার দরকার নেই, এইভাবে রাখলেও অসুবিধা নেই। এবার 3এরটা বাধাগোষ্ঠী সমস্যা, কোনো কার্যকর সমাধান নেই, এগুলো কী করে দেখাবে, এগুলো গ্রাফটা আঁকতে পারলে তোমরা পেয়ে যাবে। এটা অনশট সিরিজে আমরা করেছি, সেখান থেকে গ্রাফটা আঁকতে শিখে যাবে, গ্রাফটা আঁকতে শিখলে এগুলো পেয়ে যাবে আরামসে। তাহলে গ্রুপ পরবর্তীতে আমরা আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে গ্রুপ বিটা করার চেষ্টা করব। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ বলে।